বোনের বাড়িতে যাচ্ছি, হাতের নাস্তা না বানিয়ে নিলে কি হয়। এই যে নিলাম হাতের আফন পিঠা, আমার বুবুর খুব প্রিয় আফন পিঠাটা। এই যে আফন পিঠা, এখানে আমি দুই ভাগে আফন পিঠাগুলো বানিয়েছি। এগুলাকে দুধ দিয়েছি আমি আফন পিঠার মধ্যে, আর এটার মধ্যে আমি দুধ দিছি। এই দুটোটাতে আমি দুধ দিছি, আর এটার মধ্যে আমি দুধ দিই নাই। দেখেন, দুধ না দেওয়াতে এগুলো হলুদ হলুদ হয়েছে, একেবারে মশমশা মশমশা হয়েছে। আর এগুলা দুধ দেওয়াতে এগুলা সাদা সাদা হয়েছে। অতএব আফন পিঠা দুই রকমে বানানো যায়, বুঝছেন। আমি বলে দিচ্ছি আফন পিঠাগুলা কিভাবে বানায়। এই যে আমি আফন পিঠা চাউলের গুঁড়া নিয়ে নিলাম, আর আপনি হালকা কুসুম গরম পানি নিয়ে নিলাম, আর নিলাম চিনি। এই যে হয়ে গেল আফন পিঠা। আর কেউ যদি লবণ খেতে চান তাহলে লবণ দিবেন, আর অনেকে চিনির মিষ্টি জিনিসের মধ্যে লবণ খায় না, আর না দিলেও হবে, স্কিপ করতে পারেন। আগে কি করবেন, একটা পাতিলের মধ্যে পানি নিয়ে নেবেন। পানি নিয়ে তারপর একটু চাউলের গুঁড়া দিয়ে দিবেন। দেওয়ার পরে আর 1 কাপ বা 2 কাপ বা যেরকম খান ওইরকম একটু চিনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এগুলাকে একটু কষলিয়ে মাখিয়ে নেবেন। নেওয়ার পরে 1 ঘন্টা এটা রেখে দিবেন রেস্টে। রাখার পরে এটা নিয়ে সুজি রান্না করবেন। এটা দিয়ে সুজি রান্না করে সুজিটাকে ঠান্ডা করে চাউলের গুঁড়ার মধ্যে গরম পানি মেখে আটা করে, এই যে হয়ে গেল আটা করে, একেবারে আমরা তালের পিঠা যেভাবে বানাই ওভাবে তেলের মধ্যে ছাড়ে দিলে এটা হয়ে যাবে। আর যে গরুর দুধ খেতে চান বা গরুর দুধ ভালো লাগে, গরুর দুধ দিয়ে বানাবেন। আমি এখানে 2 রকমের বানিয়েছি, একটা বানাচ্ছি গরুর দুধ দিয়ে, আর এটা গরুর দুধ ছাড়া বানাইছি, যে যেভাবে বানাতে পারেন আর কি। আর এখানে আমি নিয়ে নিলাম বোনের জন্য গুঁড়া মাছ, তার মানে আমাদের নোয়াখালীতে গুঁড়া মাছ বলে, এমনি শুদ্ধ ভাষায় ছোটো মাছ। ঠিক আছে, একটু মজা করলাম। এখানে নিয়ে নিলাম কেক। এই যে দেখেন, আমি আগের ভিডিওতেও বলছি, এখনও বলছি, কেক বানাতে এত কিছুই লাগে না। দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে, দেখেন কতটা মলিন এবং স্পঞ্জি হয়েছে। আর আমি এখানে নিয়ে নিলাম বোনের জন্য পুডিং। এই যে দেখেন, টান টানা টান, এই যে মুনতাহা নিয়ে আসছে পুডিং। আসলে বোন বলতে কথা, বোনের জন্য হাতে বানানো নাস্তা না নিয়ে গেলে আমার কাছে ভালো লাগে না। আমার বুবু হাতে বানানো নাস্তা পছন্দ করে, আমার ভাগিনারাও অনেক পছন্দ করে। এখানে আমি মিল্ক পুডিং বানিয়েছি। এই যে দেখেন আমার পুডিংটা কত সুন্দর সেট হয়ে গেছে। এটা এখন আমি ঢালবো না, ওদের বাসায় গেলে তারপর আমি ঢালবো। দেখুন পুডিংটা বানানো অনেক সহজ, অনেক সোজা। আমি আরেক ভিডিওতে বলে দিব পুডিং কীভাবে বানানো যায়। এই যে দেখেন কেকটা কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে মোল থেকে নামিয়ে দেখাচ্ছি। দেখে আম্মু এদিকে আসো। এই যে কেকটা কত সুন্দর হয়েছে দেখেন। অনেক কাকুরা বলে যে কেক বানাতে গিয়ে ওই হিমশিম খায়, এই খায় এই খায়। আসলে ভাইয়া আমার কিছুই হয় না। আমি মনে করি কেক বানাতে একেবারে সহজ, কেকটা বানাতে। এই যে দেখেন আমি বেকিং কাগজ দিয়ে দিলাম। এখানে আমি লেখালেখির একটা কাগজ দিয়েছি, আপনারা চাইলে বেকিং কাগজও দিতে পারেন। আচ্ছা, যেহেতু এটা ওদের জন্য নিচ্ছি, এখন আমি এটা দেখাবো না আপনাদের, মানে এটা তুলে আপনাদেরকে দেখাবো না, এটা কাটবো না, আমি ওখানে গিয়ে কাটবো আপনার, এই জন্য এভাবে নিয়ে যাচ্ছি। তো গাইস, ওই জন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কাটতে চাইছিলাম, মুনতাহা নিষেধ করতেছে, তাই কাটবো না। এই যে দেখেন মুনতাহা সাজতেছে। মুনতাহা কিছু বলো। কোথায় যাচ্ছে তুমি? খালামনির বাসা যাচ্ছে। তো গাইস, আমার নাস্তাগুলো যদি ভালো লেগে থাকে আপনাদেরকে কাছে, তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসলে খুশির বসে আমি এই ভিডিওগুলো করি। আমি আগে বলছি আমি এই ভিডিও এডিটিং করি না, কারণ এডিটিংয়ে যদি ভিডিও করি তাহলে আর ভিডিও ছাড়ার মানিটা কী রইল। তো গাইস, ভালো থাকবেন আপনারা সবাই, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যার বোন আছে তাদের জন্য সব সময় দোয়া রইল। আমার বোনের জন্যও দোয়া করবেন আপনারা সবাই। ওকে, আসসালামু আলাইকুম।